तकबीर। अब डॉक्टर सर इफ्तिखार अहमद अयाज। এখন ডক্টর স্যার ইফতেখার আয়াজ সাহেবের বক্তব্য খেলাফতের অধীনে খেলাফতের ছত্রছায়া, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের গুরুত্ব এবং আমাদের দায়িত্ব কর্তব্য। अशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लह व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश्शैतानिर्रजीम बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। काबिल एहतराम सदरे इजलास, সম্মানিত সভাপতি সাহেব এবং সম্মানিত শ্রোতা মণ্ডলী, মানব জাতির জন্য আল্লাহ তাআলার সবচেয়ে বড় আধ্যাত্মিক পুরস্কার হলো রিসালাত এবং নবুয়ত এবং এর পরিপূর্ণ অনুসরণের মাধ্যমে প্রকাশিত হওয়া খেলাফত আলা মিনহাজিন নবুয়ত তথা নবুয়তের পদ্ধতিতে প্রবর্তিত খেলাফত। এই নিয়ামতের মাধ্যমেই মানব জাতি আল্লাহ তাআলার মারেফত বা তত্ত্বজ্ঞান এবং তার পবিত্র চেহারা দর্শনের সৌভাগ্য লাভ করে এবং তারা পরস্পর ভাই ভাই হয়ে যায়। নবী রসুলের সত্তার মাধ্যমে আল্লাহ তাআলা পৃথিবীতে তার রুবুবিয়ত বা প্রতিপালন ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটান আর তার মহান গুণাবলীর বিকাশ নিজের সেই প্রিয়ভাজন ব্যক্তিত্বের মাধ্যমে পৃথিবীতে প্রকাশ করেন। আর সত্যিকার অর্থে সত্যিকার তৌহিদ এবং খোদার জ্ঞান আর পরিপূর্ণ মারেফতের পরিচয় এই মহান দলের সাথেই সম্পৃক্ত থাকে। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, একথাও স্মরণ রাখতে হবে আল্লাহ তাআলার অস্তিত্বের পরিচয় প্রদানকারী এবং তার এক ও অদ্বিতীয় হওয়ার জ্ঞান মানুষকে শেখানোর দায়িত্ব কেবল নবীরাই পালন করে থাকেন। আর এই পবিত্র চেতা মানবরা যদি পৃথিবীতে না আসতেন তাহলে নিশ্চিতভাবে সিরাতে মুস্তাকিমের পথ লাভ করা এক অসম্ভব ও দুরূহ বিষয় ছিল। আল্লাহ তাআলার সেই প্রিয় নবীদের হৃদয় যেখানে একদিকে চিরস্থায়ী ঐশী প্রেমে বিভোর থাকে আর তাদের হৃদয়পট হয় আল্লাহ তাআলার ঐশী গুণাবলীর বিকাশ স্থল। সে নবীদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার সৃষ্টির প্রতি সহানুভূতি, সমবেদনা, অগাধ প্রেমে পূর্ণ হৃদয় দান করা হয়। আল্লাহ তাআলার সৃষ্টির প্রতি স্নেহ ও সহানুভূতির এমন এক উত্তাল সমুদ্র তাদের হৃদয় মাঝারে বিরাজ করে যা কোনো জাগতিক ও দৈহিক সম্পর্ক এমনকি আপন পিতামাতার ক্ষেত্রেও এই আবেগ লাভ করা অসম্ভব। কিন্তু এ কথাও একটি সত্য বিষয়, নবী রাসূলুল্লাহ মানব জাতিরই অন্তর্ভুক্ত, অর্থাৎ তারাও মানুষ। আর আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত আয়ুষ্কাল পরে এই পৃথিবী থেকে প্রয়াণ লাভ করা মানবীয় বৈশিষ্ট্যে এবং নবীরাও এই চিরন্তন প্রাকৃতিক বিধানের ঊর্ধ্বে নন। পরিশেষে তারাও এই পৃথিবী থেকে চিরবিদায় নেন। কিন্তু সকল বস্তুর উপর ছেয়ে থাকা আল্লাহ তাআলার সেই রহমত বা দয়ার দাবি হলো নবীদের সত্তার সাথে সম্পৃক্ত কল্যাণরাজি থেকে পৃথিবীবাসী যেন কখনো বঞ্চিত না থাকে। আর তাই তো আল্লাহ তাআলা নবীদের মৃত্যুর পর খেলাফত প্রতিষ্ঠার মাধ্যমে নবীদের স্থলাভিষিক্তে প্রতিচ্ছায়া রূপে তাদের আশীষ ও কল্যাণরাজি অব্যাহত রাখেন। শুধু শ্রোতামণ্ডলী, আল্লাহ তাআলা যখনই কোনো নবী রসুল আবির্ভূত করেন তখন তার মাধ্যমে গড়ে ওঠা জামাতের সদস্যদের আধ্যাত্মিক ভ্রাতৃত্ব ও প্রেমের সুতোয়
এক প্রেমের মালায় তাদেরকে গাঁথা হয়। তারা একটি পরিবারের ন্যায় ভাই ভাই হয়ে নতুন জীবন যাপন করে। নবীর আশিস এবং তার দোয়ার কল্যাণে তারা পরস্পরের প্রতি সহানুভূতিশীল, হিতৈষী, পরস্পরের সুখে দুঃখে সম অংশীদার হয় এবং পরস্পরের জন্য প্রার্থনাকারী বা দোয়াকারী হয়ে থাকে। তাদের হৃৎপিণ্ড একসাথে স্পন্দিত হয় এবং তাদের ধমনী একযোগে সঞ্চালিত হয়। সাধারণ জাগতিক সম্পর্ক এবং আত্মীয়তার মাঝে যার দৃষ্টান্ত পাওয়া যায় না, তারা এক ইমাম তথা নবীর আদেশের প্রতি অনুগত হয়ে তার ইশারায় বা অঙ্গুলি সংকেতে পরিচালিত হয় আর এক হাতের ইশারায় ওঠা বসা করে। নবীর অস্তিত্ব তাদের আশা আকাঙ্ক্ষার মূল কেন্দ্রবিন্দু হয়ে থাকে, যার প্রতিটি বার্তা ও প্রত্যেক আদেশ পালন করাকে তারা নিজেদের দো জাহানের সৌভাগ্যের কারণ বলে মনে করে। এই একই চিত্র ও একই অবস্থায় পারস্পরিক প্রেম, প্রীতি, ভালোবাসা আর ঐক্য ও সংহতির চেতনা নবীর পরে তার খলিফাদের মাধ্যমে মুমিনদের মাঝে সঞ্চারিত হয়। যুগ খলিফা তার দোয়া, পবিত্রকরণ শক্তি, স্নেহ আর মমতা দিয়ে তাদের হৃদয়কে পারস্পরিক প্রেমে আপ্লুত করে দেন, আবদ্ধ করে দেন। তার ব্যক্তিসত্তাও মুমিনদের জামাতের আকাঙ্ক্ষা, প্রত্যাশা এবং আশা ভরসার কেন্দ্রস্থলে পরিণত হয়ে যায়। তারা তার খুবই মূল্যবান দাসে পরিণত হন এবং তার এক ইশারায় তন, মন, ধন তথা সর্বস্ব উৎসর্গ করতে প্রস্তুত থাকে। যুগ খলিফার তরবিয়তের ফলে তাদের কায়া বা চিত্র এমনভাবে পাল্টে যায় যে তারা প্রাণ, সম্পদ ও সম্মান তোমার পথে নিবেদিত এই ধ্বনির ব্যবহারিক বা মূর্ত প্রতীক হয়ে যায়। আল্লাহ তাআলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রকরণ শক্তির মাধ্যমে মুমিনদের জামাতকে ভাই ভাই বানিয়ে দিয়েছেন আর তাদের পারস্পরিক মনোমালিন্য ও ঘৃণা বিদ্বেষকে দূর করে দিয়েছেন। যেভাবে আল্লাহ তাআলার পবিত্র বাণী হলো, এবং তোমরা সবাই সমবেতভাবে আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং তোমরা পরস্পর বিভক্ত হয়েও না, এবং তোমাদের উপর আল্লাহর নেয়ামতকে স্মরণ করো। যখন তোমরা পরস্পর শত্রু ছিলেন তখন তিনি তোমাদের হৃদয়ে প্রীতি সঞ্চার করেন এবং তোমরা তারই নেয়ামতের ফলে পরস্পর ভাই ভাই হয়ে গেলে। সম্মানিত সুধী, অতএব ভ্রাতৃত্ব এবং সৌহার্দ্য হলো ধর্ম ও আল্লাহর তৌহিদ ও একত্ববাদের মূল ভিত্তিস্বরূপ। এটি জীবনের সেই মতবাদ বা দৃষ্টিভঙ্গি যা বর্ণ ও বংশ মর্যাদার ঊর্ধ্বে জাতিসত্তা ও দেশত্বের বৈষম্য থেকে মুক্ত আর সম্মান ও মানবতার পতাকা বাহক। আর এটিই মূল বিষয়বস্তু যা সমগ্র মানবজাতিকে ধর্ম ও জাতীয়তার ঊর্ধ্বে উঠে একই মালায় গেঁথে দেয়। মোট কথা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ভাই ভাই বানিয়ে দিয়েছেন। যেমনটি পবিত্র কোরআন বলছে, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্না লিইবাদা কুল্লাহুম ইখওয়া, অর্থাৎ সকল মানুষ পরস্পর ভাই ভাই, এমনকি দাসদেরকেও ভাই 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 বানিয়ে দিয়েছেন। এবং বলা হয়েছে তাদেরকে সেই খাবারই খাওয়াও যা তোমরা নিজেরা খাও, তাদেরকে সেই পোশাক পরিধান করাও যা তোমরা পরিধান করো। আবার বলেন, হাত্তা ইউহিব্বু লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি, অর্থাৎ সে যেন তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে যা সে নিজের জন্য পছন্দ করে। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের সম্পর্কে বলেন, অবগুনি ফিদ্দুআফা, অর্থাৎ আমাকে দরিদ্র ও অসহায়দের মাঝে সন্ধান করো। আজ আমাদেরও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের আদর্শ ও রীতিনীতি অবলম্বন করে পরস্পরের মাঝে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশ গড়ে তোলা প্রয়োজন। একে অন্যের জন্য ত্যাগ স্বীকার করতে শিখুন, পরস্পরের জন্য আত্মত্যাগ করতে শিখুন, পরস্পরের প্রতি সহানুভূতির চেতনা রাখুন। সম্মানিত সুধী, হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালামের আগমন সেই ঐশী ব্যবস্থাপনারই অংশ যা ইতিপূর্বে 1,24,000 নবীদের মাধ্যমে এই পৃথিবীতে প্রবর্তিত হয়েছে। এই ব্যবস্থাপনা হলো শান্তি, সৌহার্দ্য, মীমাংসা এবং পারস্পরিক ঘৃণা বিদ্বেষ দূর করে তৌহিদের বার্তাকে সার্বজনীন করার ব্যবস্থাপনা, যার মাধ্যমে পৃথিবীর সমগ্র মানব গোষ্ঠীকে এক খোদার ছায়াতলে সমবেত করা হবে। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর বিভিন্ন জনপদে বসবাসরত পবিত্র চেতা আত্মাগুলোকে তৌহিদের প্রতি আকৃষ্ট করতে এবং এশিয়া বা ইউরোপ নির্বিশেষে তার সকল বান্দাদেরকে এক ধর্মের পতাকা তলে সমবেত করতে চান। এটি আল্লাহ তাআলার উদ্দেশ্য, যে লক্ষ্যে আমি আবির্ভূত হয়েছি। তিনি আলাইহিস সালাম বলেন,
এই উদ্দেশ্যেই আমি পৃথিবীতে প্রেরিত হয়েছি। অতঃপর এই পারস্পরিক ভ্রাতৃত্ব সহমর্মিতা প্রদর্শনকে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম তার আবির্ভাবের বিশেষ লক্ষ্য এবং উদ্দেশ্য বলে বর্ণনা করেছেন। এবং তিনি বয়াতের 10ম শর্তে বলেন, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মারুফ তথা ধর্ম অনুমোদিত সকল আজ্ঞা পালন করার প্রতিজ্ঞায় এই অদমের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আমৃত্যু এতে অটল থাকবে। আর এই ভ্রাতৃত্ব বন্ধনে সে এমন মহান পর্যায়ে উপনীত থাকবে যার দৃষ্টান্ত জাগতিক কোনো সম্পর্ক বা বন্ধনে অথবা তাবৎ সেবক সুলভ অবস্থার মাঝে খুঁজে পাওয়া যাবে না। সৈয়দনা হযরত আল-কাসিম মসিহ মাউদ আলাইহিস সালাম 1889 সালে যখন জামাতের বয়াত গ্রহণ আরম্ভ করেছিলেন, তখনই খেলাফত এবং এর ছায়াতলের সহানুভূতি ও ভ্রাতৃত্ব বন্ধনের সম্পর্কের বীজও বপন করেছিলেন। আর বলে দিয়েছিলেন, এই ঐশী বয়াতের মাধ্যমে সেই মহান আধ্যাত্মিক বৃক্ষ বড় হতে থাকবে, যার সুমিষ্ট ফলবাহী শাখা প্রশাখা সমগ্র বিশ্বে ছড়িয়ে যাবে আর যার মাধ্যমে সহানুভূতি ও ভ্রাতৃত্বের এমন সুরভিত লতাপাতা বৃদ্ধি লাভ করবে, যার মাধ্যমে অতুলনীয় ও সুদৃঢ় ভ্রাতৃত্ব বন্ধনের আধ্যাত্মিক প্রেমবন্ধন এবং ভালোবাসা দেখে গোটা পৃথিবী বিস্ময়ে অভিভূত হয়ে পড়বে। তিনি আলাইহিসসালাম इस्लाम अहमदियत गुलाम अहमद की खिलाफत अहमदिया नारा तकबीर। जिनके जरिए अल्लाह তিনি আলাইহিসসালাম বয়াতের এই সুমহান সম্পর্ক বন্ধনে আবদ্ধ সদস্যদের উল্লেখ করতে গিয়ে বলেন, আর তারা জাতির প্রতি এমন সহানুভূতিশীল হবে এবং অর্থাৎ দরিদ্রদের আশ্রয়স্থল হয়ে যাবে, এতিমদের তথা অনাথদের জন্য পিতৃস্থানীয় হবে, আর ইসলামী কর্মকাণ্ড সম্পাদন করার লক্ষ্যে উম্মাদ প্রেমিকের ন্যায় নিবেদিত হওয়ার জন্য প্রস্তুত থাকবে। তারা এই উদ্দেশ্যে সকল প্রচেষ্টা নিবেদিত করবে যেন তাদের সমস্ত কল্যাণ পৃথিবীময় বিস্তার লাভ করে। আর ঐশী প্রেম এবং খোদার বান্দাদের প্রতি সহানুভূতির পবিত্র ঝর্ণাধারা প্রতিটি হৃদয় থেকে উচ্চারিত হয়ে এক মোহনায় মিশে প্রবহমান এক নদীরূপে দৃশ্যমান হবে। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালামের এই পবিত্র বাক্যটি লক্ষ্য করুন। আর ঐশী প্রেম এবং খোদার বান্দাদের প্রতি সহানুভূতির পবিত্র ঝর্ণাধারা প্রতিটি হৃদয় থেকে উচ্চারিত হয়ে এক মোহনায় মিশে প্রবহমান এক নদীরূপে দৃশ্যমান হবে। এই বাক্যটিতে প্রকৃতপক্ষে আহমদিয়া খেলাফতের বাস্তব চিত্র পরিলক্ষিত হয় যে আজ খোদার বান্দাদের প্রতি সহানুভূতির পবিত্র ঝর্ণাধারা প্রতিটি হৃদয় থেকে উচ্চারিত হয়ে এক মোহনায় মিশে কিভাবে প্রবহমান এক নদীরূপে দৃশ্যমান হচ্ছে। আর আল্লাহ তাআলা কিভাবে স্বীয় প্রতাপ প্রদর্শনের উদ্দেশ্যে কুদরতে সানিয়া বা দ্বিতীয় কুদরতের নিয়ামতকে আমাদের মাঝে প্রতিষ্ঠা করে দিয়েছেন। আর পৃথিবীতে কিভাবে ঐশী প্রেম, তওবাতুন নসু বা আকুতি মিনতি সহকারে তওবা করা আর পবিত্র ও সত্যিকার পূর্ণ শান্তি ও নিরাপত্তা এবং মানব জাতির প্রতি সহানুভূতি বিস্তার লাভ করছে। আমাদের প্রিয় ইমাম হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইয়ুদুল্লাহু তাআলা বিনাসিল আজিজ জাতীয় ঐক্য সম্পর্কে বলেন, আহমদীদের প্রতি আল্লাহ তাআলার অনেক বড় অনুগ্রহ হলো কেবল কামেল বা পরিপূর্ণ হেদায়েতদাতা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতে অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্যই আমরা লাভ করিনি, বরং বর্তমান যুগে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালামের জামাতভুক্ত হওয়ারও সৌভাগ্য তিনি দান করেছেন, যেখানে একটি ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত আর রয়েছে, একটি খেলাফত ব্যবস্থাপনা রয়েছে। তার হাতে রয়েছে এক দৃঢ় মজবুত হাতল যা ভাঙা সম্ভব নয়। তবে স্মরণ রাখবেন, এই হাতল তো ভাঙার নয়, কিন্তু আপনারা যদি আপনাদের বন্ধন সামান্য শিথিল করেন তাহলে আপনাদের ভেঙে পড়ার আশঙ্কা আছে। আল্লাহ তাআলা প্রত্যেকের থেকে রক্ষা করুন। তাই সর্বদা এই আদেশ মনে রাখবেন, আল্লাহ তাআলা প্রত্যেককে থেকে রক্ষা করুন। তাই সর্বদা এই আদেশ মনে রাখবেন, আল্লাহ তাআলার রজ্জুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখুন এবং সর্বদা জামাতের ব্যবস্থাপনার সাথে চিমতে থাকুন, কেননা এছাড়া বর্তমানে আপনার মুক্তির বা স্থায়িত্বের আর কোনো উপায় নেই। কাজেই খেলাফতের কল্যাণে জামাতের সদস্যরা আধ্যাত্মিক ভ্রাতৃত্ব ভালোবাসার মালায় আবদ্ধ থাকে। যুগ খলিফা তার দোয়া, পবিত্রকরণ শক্তি, স্নেহ, ভালোবাসা দ্বারা তাদের হৃদয়গুলোকে পারস্পরিক প্রেমে আপ্লুত করে দেন। তার অস্তিত্ব মুমিনদের জামাতের আকাঙ্ক্ষা, আশা, ভরসা ও প্রত্যাশার প্রাণ ভোমরা হয়ে যায়।
তারা একটি পরিবারের ন্যায় ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে নতুন জীবনযাপনকারী হয়ে যায়। খেলাফতের কল্যাণ এবং তার দোয়ার কল্যাণে তারা পরস্পরের প্রতি সহানুভূতিশীল, হিতৈষী, পরস্পরের সুখ দুঃখের ভাগিদার এবং পরস্পরের জন্য প্রার্থনাকারী বা দোয়াকারী হয়ে যায়। তাদের হৃৎপিণ্ড একসাথে স্পন্দিত হয় এবং তাদের ধমনী একই ছন্দে সঞ্চালিত হয়। সাধারণ জাগতিক সম্পর্ক এবং আত্মীয়তার ক্ষেত্রে এর কোনো তুলনা পাওয়া যায় না। খেলাফতের অস্তিত্ব তাদের আশা আকাঙ্ক্ষার মূল প্রাণকেন্দ্র হয়ে থাকে, যার প্রতিটি বার্তা এবং নির্দেশ পালন করাকে তারা তাদের উভয় জাহানের সৌভাগ্য বলে মনে করে। আমাদের মনিব নেতা হযরত আকদাস মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মাঝে সর্বোত্তম ইমাম বা নেতা তিনি যাকে তোমরা ভালোবাসো, আর যিনি তোমাদেরকে ভালোবাসেন তোমরা তার জন্য দোয়া করো, আর তিনি তোমাদের জন্য দোয়া করেন। নিজামে খেলাফতের অসংখ্য কল্যাণের মাঝে অন্যতম একটি কল্যাণ হলো যুগ খলিফার অস্তিত্বে মুমিনদের জামাতের একজন ব্যথাতুর ও দোয়াকারী সত্তা লাভ করার সৌভাগ্য অর্জন করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণে যুগ খলিফা মুমিনদের জন্য এমন এক পিতৃতুল্য সত্তা, যার কোলে ভালোবাসার উষ্ণতা, নিরাপত্তা, সহানুভূতি এবং দোয়ার অফুরন্ত ভাণ্ডার দ্বারা জামাতের সকল সদস্য নিজেদের ঝুলি বা থলে ভরেন। এটি এমন এক নিয়ামত যা আহমদিয়া জামাত ছাড়া সমগ্র বিশ্বে অন্য কেউ লাভ করেনি। खिलाफत अहमदिया हजरत खलीफतुल मसीह खामिस नाराए तकबीर। इस बारे में এ প্রসঙ্গে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি অর্থাৎ যুগ খলিফা তোমাদের জন্য সমব্যথী, তোমাদেরকে ভালোবাসেন, তোমাদের দুঃখ কষ্টকে নিজের দুঃখ কষ্ট বলে মনে করেন, আর তোমাদের জন্য আল্লাহ তাআলার সমীপে দোয়া করেন। কিন্তু তিনি নিজের জন্য করেন না, তোমাদের জন্য তিনি চিন্তিত, ব্যথাতুর, আর আপন প্রভুর সকাশে তিনি আকুতি মিনতি করেন, কিন্তু তার জন্য এমনভাবে আকুতি মিনতি করার কেউ নেই। কেউ অসুস্থ হলে সেই ব্যক্তি স্থির থাকতে পারে না। কিন্তু তোমরা কি এমন মানুষের অবস্থা চিন্তা করতে পারো যাকে হাজার হাজার নয় বরং লক্ষ লক্ষ অসুস্থ ব্যক্তির দুশ্চিন্তা ঘিরে রেখেছে? সম্মানিত সুধী, আসুন বিভিন্ন ঘটনার আলোকে খেলাফতের সুশীতল ছায়াতলে সহানুভূতি ও ভ্রাতৃত্বের কয়েকটি দৃষ্টান্ত আমরা শুনি। হযরত খলিফাতুল মসিহ সানি বলেন, আমি নিষ্ঠা ও বিশ্বস্ততার সাথে বলতে পারি, আল্লাহ তাআলা আমাকে যে পদমর্যাদায় অধিষ্ঠিত করেছেন তার সুবাদে আমি আমার অন্তরে মানুষের জন্য যে মমতা, প্রেম, সহানুভূতি, দয়া অনুভব করি তা কোনো পুত্রের জন্য পিতার হৃদয়ে রয়েছে, আর নাই কোনো পিতার জন্য পুত্রের অন্তরে থাকতে পারে। হযরত খলিফাতুল মসিহ রাবে রাহিমাহুল্লাহ তাআলা পাকিস্তান থেকে লন্ডনে হিজরতের একদিন পূর্বে 28 এপ্রিল 1984 সালে রাবোয়ার মসজিদে মোবারকে একবেলার নামাজের পরে জামাতের বন্ধুদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে বলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কোনো বক্তৃতা দেওয়ার উদ্দেশ্যে আপনাদের এখানে বসাইনি, আমি আপনাদেরকে শুধু দেখার জন্য এখানে বসিয়েছি। আপনাদের দেখে আমার চোখ স্নিগ্ধতা অনুভব করে, আমার হৃদয়ে প্রশান্তি লাভ করে। আমি আপনাদের ভালোবাসি, খোদার কসম, এরূপ ভালোবাসা কোনো মায়ের পক্ষেও কাউকে ভালোবাসা সম্ভব নয়। सच है সত্যি কথা হলো এই ভালোবাসা তো ভাগ্য গুণে মেলে। মসিহা কোনো রোগীর কাছে স্বয়ং ছুটে এসেছেন। এভাবেই দর্শন লাভে হৃদয়ের পাত্র পূর্ণ হোক। এভাবে প্রভু আমাদেরকে আমাদের নেতার সাহচর্যে পদতলে নিয়ে আসুন। সুপ্রিয় শ্রোতামণ্ডলী, আসুন আমাদের প্রিয় মনিব, আমাদের ইমাম হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মসিহ আল খামেস আইয়ুদাল্লাহু তাআলা বিনাসিল আজিজের ভালোবাসা, স্নেহ এবং মমতার কয়েকটি ঘটনা শুনি। উমর 2013 সালের অস্ট্রেলিয়ার জলসা সালানার পরদিন হুজুর আনোয়ার ইদরিস বিন আজিজ জোহর ও আসরের নামাজ পড়ার পর নিজের বাসস্থানে ফিরে যাচ্ছিলেন। হঠাৎ একজন আহমদি হুজুর আনোয়ার ইদরিস বিন আজিজ সামনে আসেন এবং নিবেদন করেন, হুজুর আপনি আমার ছেলের আমিন করিয়ে দিন। হুজুর আনোয়ার বলেন,
হুজুর আনোয়ার দয়া পরবশ হয়ে সেই আহমদীর নিবেদন গ্রহণ করে বলেন, আজ সন্ধ্যায় আমিনের যে অনুষ্ঠান হবে সেই অনুষ্ঠানে আপনি আপনার ছেলেকে নিয়ে আসবেন। তখন সেই আহমদী বলেন, হুজুর আজ সন্ধ্যায় আমি ফিরে যাচ্ছি আর আমাকে সন্ধ্যা 6টায় এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হতে হবে। হুজুর আনোয়ার আইদাতুল্লাহ বিন আসলে আজিজ সেই আহমদীর দরখাস্ত প্রশান্ত মনে শুনেন এবং বলেন, আপনার ছেলেকে এখনই নিয়ে আসুন। হুজুর নিজের আবাসস্থানে ফিরে যান, কয়েক মিনিট পরে ফিরে আসেন এবং নিজের আবাসস্থানের সামনে উঠানে সেই ছেলের আমিন অনুষ্ঠান করিয়ে দেন। হুজুর আনোয়ার আইদাতুল্লাহ বিন আসলে আজিজ শত ব্যস্ততা সত্ত্বেও সেই আহমদীর প্রতি সহানুভূতি এবং তার আবেগ অনুভূতির প্রতি খেয়াল রেখে পূর্ব নির্ধারিত সম্মিলিত আমিন অনুষ্ঠানের সময়ের পূর্বে সেই সময় উক্ত ছেলের আমিন অনুষ্ঠান করিয়ে দেন। মরক্কোর একজন নিষ্ঠাবান আহমদীর বিবৃতি হলো, 2006 সালে দ্বিতীয়বার হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইদাতুল্লাহ বিন আসলে আজিজের সাথে সাক্ষাৎ করি। তখন হুজুর আনোয়ার আইদাতুল্লাহ বিন আসলে বলেন, 2005 সালে যখন আমি স্পেন গিয়েছিলাম তখন জিব্রাল্টার পাহাড় পর্বত ভ্রমণের সময় আমি সেখান থেকে আমার মরক্কো নিবাসী আহমদী ভাইদের আসসালামু আলাইকুম বলেছিলাম। হে আমার ভাইয়েরা, হে আমার বোনেরা, জিব্রাল্টার পাহাড় পর্বত ভ্রমণকারীদের মধ্যে কেউ কেউ সমুদ্রের বিশালতার মানচিত্র অঙ্কন করেন, আবার অনেকে সেই পাহাড় পর্বতের অপার সৌন্দর্য এবং মনোরম চিত্র বর্ণনা করেন, আবার অনেকে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য আর মনোহর দৃশ্যের কথা বলেন। কিন্তু একটু চিন্তা করে দেখুন, একটু পরিধান করে দেখুন, জিব্রাল্টার পর্বত থেকে আমার মনিবের দৃষ্টি মরক্কোর শহর বন্দর এবং বসতির দিকে পড়তেই সেখানে বসবাসকারী খুদ্দামের কথা তার মনে পড়ে যায়, খাদেমদের কথা মনে পড়ে যায়, আর তাদের প্রতি তার ভালোবাসা এমনভাবে উদ্বেলিত হয় যে অবলীলায় তার হৃদয় থেকে তাদের জন্য শান্তি ও নিরাপত্তার দোয়া উচ্চারিত হতে আরম্ভ করে। হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইদাতুল্লাহ বিন আসলে আজিজ বলেন, কেবল আহমদিয়া জামাতের সদস্যরাই সেই সৌভাগ্যবান যাদের জন্য যুগ খলিফা সব সময় চিন্তিত থাকেন। বিশ্বব্যাপী আহমদীদের ব্যক্তিগত কিংবা জামাত সংক্রান্ত যে কোনো সমস্যাই দেখা দিক না কেন, এমন কেউ নেই যার প্রতি যুগ খলিফার দৃষ্টি নিবদ্ধ হয় না, আর তার সমাধানের উদ্দেশ্যে তিনি বাহ্যিক প্রচেষ্টা ছাড়াও আল্লাহ তাআলার সমীপে না ঝুঁকেন, অবনত না হন, তার সমীপে দোয়া না করেন। রাতে ঘুমানোর পূর্বে পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে আমি কল্পনার চোখে না যাই। হুজুর বলেন, রাতে ঘুমানোর পূর্বে পৃথিবীর এমন কোনো দেশ নেই যেখানে আমি কল্পনার চোখে না যাই আর তাদের জন্য ঘুমানোর সময় এবং ঘুম থেকে জাগার সময় দোয়া না করি। সম্মানিত সুধী, হযরত খলিফাতুল মসিহ আল খামিস, হযরত আমিরুল মুমিনিন, নারায়ে তাকবীর। सामीन कराम, সম্মানিত শুধু উম্মতে মুসলিম আর বর্তমান অবস্থার প্রতি ভাষা দৃষ্টি দিলে এই প্রত্যেক বিচক্ষণ ব্যক্তি এটি অনুধাবন করতে পারবেন যে তারা চরম মতভেদ ও বিশৃঙ্খলার শিকার। ঐক্য, সাম্য ও সংহতির অভাবে তাদের সিংহভাগ কেবল অসহায়ত্ব ও দারিদ্রতার জাতাকলেই পিষ্ট হচ্ছে না, বরং তাদের মাঝে মেধা এবং বুদ্ধিবৃত্তিক পশ্চাৎপদতা অর্থাৎ অবনতি চরম রূপ ধারণ করেছে। তাদের সামনে না কোনো লক্ষ্য আছে, না আছে কোনো সমন্বিত কর্ম পরিকল্পনা। উপরন্তু তাদের হৃদয় শতদা বিভক্ত। প্রজ্ঞাপূর্ণ পবিত্র কোরআন তাদের এই শোচনীয় অবস্থার চিত্র বর্ণনা করতে গিয়ে বলে, তাহসাবুহুম জামিয়ান ওয়া কুলুবুহুম শাত্তা, তুমি তাদের ঐক্যবদ্ধ মনে করো অথচ তাদের হৃদয় বহুধা বিভক্ত। কাজেই একমাত্র খেলাফতি সেই আল্লাহ রজ্জু যা মুমিনদের জামাতকে ঐক্যের মালায় গেঁথে একতাবদ্ধ করে, আর ঐক্য ও সংহতির এই কল্যাণের মাধ্যমে জামাত সর্বক্ষেত্রে অতুলনীয় উন্নতি সাধন করে। এক কথায় খেলাফতি হলো সাফল্য ও বিজয়ের মূল চাবিকাঠি, যার মাধ্যমে ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম এর দৃশ্য আমরা অবলোকন করি। আহমদিয়া জামাতি সেই সৌভাগ্যবান জামাত যারা খেলাফতের ন্যায় মহান পুরস্কারে ধন্য হচ্ছে, আর এই নিয়ামতের ছায়াতলে তারা ক্রমশ উন্নতির সোপান পাড়ি দিচ্ছে। কেননা জাতিসমূহের উন্নতি এবং তাদের সকল সাফল্যের রহস্য ভ্রাতৃত্ব, একতা, ঐক্য, প্রীতি, সংহতি, পারস্পরিক সহানুভূতি এবং প্রেম ভালোবাসার মাঝে নিহিত, যা খেলাফতবিহীন বা খেলাফত ছাড়া সম্ভব নয়।
হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম এর মৃত্যুর পর আহমদিয়া খেলাফতের কল্যাণমণ্ডিত প্রতিষ্ঠার বিশদ বিবরণ উল্লেখ করতে গিয়ে সৈয়দনা হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইদুল্লাহ তাআলা বিনাসিল আজিজ 24 মে 2019 সালে তার জুমার খুতবায় বলেন, আহমদিয়া খেলাফতের মাধ্যমেই বিশ্ব বর্তমানে এক উম্মতে পরিণত হওয়ার দৃশ্য অবলোকন করতে পারে, আর এটি ছাড়া সম্ভব নয়। যতক্ষণ পর্যন্ত আহমদিয়া খেলাফতের সাথে এই ভালোবাসা নিবিড় সম্পর্ক এবং ঐকান্তিক ভালোবাসা অটুট থাকবে, ভয়ভীতির অবস্থা ও নিরাপত্তায় পরিবর্তিত হতে থাকবে, আর আল্লাহ তাআলা মানুষের জন্য নিশ্চয়তার উপায় উপকরণও সৃষ্টি করতে থাকবেন। ইনশাআল্লাহ খেলাফতের ডাকে সাড়া দেওয়াও তোমাদের জন্য আবশ্যক, কেননা এটি আল্লাহ তাআলার আদেশাবলীর মধ্যে অন্যতম। জাতীয় আধ্যাত্মিক জীবনকে সচল রাখতে মুমিনদের জন্য নিজেদের আনুগত্যের মানকে সমুন্নত করাও আবশ্যক। বয়াতের পর নিজের চিন্তা চেতনাকে ইতিবাচক রাখা এবং পরিপূর্ণ আনুগত্যের দৃষ্টান্ত প্রদর্শন করাও একান্ত আবশ্যক। সাধারণ মানের আনুগত্য হলো আল্লাহ তাআলার প্রাপ্য অধিকার প্রদান করো, সুন্দরভাবে তার ইবাদত করো। নৈতিক চরিত্র যেন এমন উন্নত মানের হয় যে আহমদী ও অআহমদীদের মাঝে পার্থক্য সুস্পষ্ট পরিলক্ষিত হয়। জাগতিক কামনা বাসনা এবং তার পিছু অনুসরণ করে ধর্মকে দ্বিতীয় স্থান দেওয়াও শিরকের নামান্তর। আল্লাহ তাআলার কৃপারাজিকে আকৃষ্ট করার লক্ষ্যে আমাদের আত্মবিশ্লেষণ করা প্রয়োজন যে আমাদের মাঝে আনুগত্যের চেতনা বা বৈশিষ্ট্য কতটুকু রয়েছে। আমরা আল্লাহ তাআলার নির্দেশাবলী কতটুকু পালন করছি, আমরা কতটুকু সুন্দরভাবে নিজেদের ইবাদত পালন করছি, সুন্নতের উপর কতটুকু আমল করছি, আমাদের আনুগত্যের মান কতটা উন্নত। ইতিহাস সম্পর্কেও প্রত্যেকের কিছুটা জ্ঞান থাকা উচিত। যারা খেলাফতের সাথে সম্পৃক্ত থাকবে, আল্লাহ তাআলা এবং তার রাসূলের আদেশাবলীর প্রতি আমল করতে থাকবে, নিজেদের নামাজের সুরক্ষা করতে থাকবে, আত্মশুদ্ধি এবং নিজেদের কর্মের সংশোধন করতে থাকবে, আনুগত্যের ক্ষেত্রে উন্নত মান প্রতিষ্ঠা করতে থাকবে, তারা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলার কৃপারাজির উত্তরাধিকারী হতে থাকবে। আমার ভাইয়েরা, আমার প্রিয়গণ, আমার বোনেরা, প্রবীণগণ, আপনারা দেখুন ও শুনুন, আজও পরম দয়ালু খোদা আমাদেরকে হযরত খলিফাতুল মসিহ আল খামেস আইদুল্লাহ তাআলা বেনাসিল আজিজের ব্যক্তিসত্তায় এমন এক অনুগ্রহশীল মনিব বা নেতা দান করেছেন, যিনি আমাদের প্রত্যেককে পরম ভালোবাসার সাথে আলিঙ্গন করেন, বুকে টেনে নেন, ফলে প্রত্যেককে তার দুঃখ কষ্ট ভুলে যায় আর অন্তরের অন্তঃস্থল পর্যন্ত খুশি ও আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। খিলাফতে আহমদিয়া হযরত খলিফাতুল মসিহুল খামিস, নারায়ে তাকবীর। खुदाए जुल्मिनन का एहसान है। দয়াময় খোদার অনুগ্রহ হলো, পরাক্রমশালী খোদার অনুগ্রহ হলো, তিনি আমাদেরকে এমন এক খলিফা দান করেছেন যিনি ভালোবাসাপূর্ণ দোয়ার এক অফুরন্ত ভাণ্ডার স্বরূপ। তার ভালোবাসাপূর্ণ ব্যবহার সবার হৃদয়কে জয় করে নেয়। আহমদিয়া খলিফাদের ভালোবাসা, স্নেহ আর দোয়ার কল্যাণ দ্বারা এত বিশাল এবং হৃদয় বিগলনকারী যা বর্ণনা করার ভাষা আমার নেই। হায়, আমার জন্য যদি সম্ভব হতো তাহলে আমি পৃথিবীবাসীকে বলে দিতাম যে আমরা আহমদিয়া খেলাফতের সুশীতল ছায়াতলে কোন স্বর্গে অহরাত্র বসবাস করছি। সত্য কথা হলো, আমাদের এই অবস্থা ভাষায় প্রকাশ করার মতো নয়, বরং ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে অনুভব করার আর উপলব্ধি করার মতো মহান সম্পদ। আর আমি দৃঢ় প্রত্যয়ের সাথে বলছি, আজ জামাতের প্রত্যেক সদস্য এবং বিশ্বের আনাচে কানাচে বসবাসরত কোটি কোটি আহমদিয়াতের প্রেমিক এই বিষয়ের জীবন্ত সাক্ষী। হে আমার প্রিয়গণ আর আমার প্রেমাস্পদের প্রিয়জন, আজ এই পুরস্কারের সুরক্ষা ও নিরাপত্তার জন্য দৃঢ় প্রতিজ্ঞা ও বীরত্বের সাথে নিজেদের অঙ্গীকার পূর্ণ করার জন্য আল্লাহ তাআলার সমীপে সকাতরে লুটিয়ে পড়ো। তার সকাশে সাহায্য প্রার্থনা করো, ময়দানে ঝাঁপিয়ে পড়ো, কেননা এতেই মানুষের মুক্তি, স্থায়িত্ব নিহিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিন, আর এর মাঝেই তোমাদের ভবিষ্যৎ পর্যন্ত মুক্তি নিত, এর মাঝেই মানবতার মুক্তি নিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমাদের পরিশেষে সবার জন্য দোয়া থাকবে। আমাদের ডানে বামে যারা আছেন তাদের সবার প্রতি যেন আমাদের সত্যিকার ভালোবাসা, সহানুভূতি থাকে। এই আবেগ, অনুভূতি এবং এই আধ্যাত্মিক সম্পর্ককে যেন জীবিত থাকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে জীবন দিয়েছেন। এতটুকুই করতে হবে। পরিশেষে সবার জন্য দোয়া, আল্লাহ তাআলা আমাদেরকে খেলাফতের সুশীতল ছায়াতলে সহানুভূতি ও ভ্রাতৃত্ব বন্ধন গড়ে তোলার তৌফিক দান করুন।
व आखिर दावाना अनिल हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। तकबीर, नाराए तकबीर। इस्लाम अहमदियत, खिलाफत अहमदिया, हजरत खलीफतुल मसीह खामिस। नाराए तकबीर।